লাজুদা লাজুদা তুমি আমার বিচি ধরে কেন টানছো? খাবারের গার মারা দেখে মনে হচ্ছে কি বাচ্চাগুলো যে পাতলা পায়খানা করে না, দেখে মনে হচ্ছে সেগুলো আইনে খাওয়া দিচ্ছে মানুষকে, আর কলকাতার লোক লাইন দিয়ে দিয়ে খাচ্ছে। বলছি কাজুদা, হাতে যে এইভাবে সবজিটাকে নিয়ে আসো, পাতলা পায়খানার ফিলটা পাচ্ছ তো? রাজুদার ভাতার কাজুদা মানে রাজুদার ম্যানেজার এখন নতুন একটা দোকান ওপেনিং করে দিচ্ছে। এক চুদের ভাই ম্যানেজারই নাম করে কাজুদাকে পুরো ইউজ করে নিচ্ছে। ফুল ভিডিওতে আসছি দাঁড়া ভাই। ব্লগারের দিক থেকে কলকাতা আমি মনে করি যে 1 নম্বরে আছে, ফুড ব্লগারের দিকে না, চুদ ব্লগারের দিক থেকে। কোনো কারণ আছে? কারণ কি থাকবে, সব নিজেদের ধান্দায় নিজেই আসছে, ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে। তুমি বললে যে কিছু ব্লগারদের আমার আসার দরকার নেই। দেখো, আমি 1000 টাকা চাইনি, 2 লাখ টাকাও চাইনি, আমি 500 টাকা করে চেয়েছি যে আমার একটা মোবাইলের জন্য। 500 টাকা করে চেয়েছো? ওটা কি করে? মোবাইল কেনার জন্য? কেন তোমার মোবাইল নেই? মোবাইল নেই। আমি মনে করি কাজুদার ভিডিও করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে ফুড ব্লগিং করে। আরে ভাই 500 টাকা দিতে কি তোদের গাড় ফাটছে ভাই? সকাল বিকাল নাই বাল চলে যাচ্ছিস কাজুদার দোকানে, কাজুদা কাজুদা কাজুদার পরোটা, কাজুদা এই কাজুদা সেই। আরে চুদির ভাই 500 টাকা দিতে তোদের গাড় দিয়ে রস বাড়া যাচ্ছে, আবার যাচ্ছিস ব্লগিং করতে। তোরা ফুড ব্লগার না, এমনি বলি না, তোরা চুদ ব্লগার। কাজুদা এতদিন ধরে রাজুদার ম্যানেজারই করে দিল, কিন্তু রাজুদাকে ইনভাইট করেছে কাজুদা, একবারও যায় নাই। তার মানে বুঝতে পারছো রাজুদার মধ্যে এতটা অহংকার হয়ে গেছে এখন। হাই, আমি চলে এসেছি তো বন্ধুগণ, আজকে দেখাবো রাজু কাজুর লড়াই। আচ্ছা কাজুদা, তুমি যে কথাটা বললে কিছু কিছু ব্লগারদের আসতে তুমি বারণ করছো কেন? কাজুদা কি সুন্দর দোকান করছিল, কিছু ফুড ব্লগার আছে যাই সালা সারা দিন রাত গাড়ির মধ্যে মোবাইলটা ঢুকায় রাখতো, যার জন্য কাজুদা বলছে তোরা ভাই আসিস না, তোদের গাড়ি লাথি মেরে বার করবো। খুব ভালো ভালো কোশ্চেন করছে এই ব্লগার। বলছি দাদা 500 টাকা করে চাইছে, গার ফাইটে 4 হয়ে গেছে কিছু ব্লগারের। আজকের দিনে ভিডিও করে নিয়ে যাচ্ছ, কালকে তো বাল তুমিও আসবে না ভিডিও করতে। আজকে যদি তোমার কাছে 500 টাকা চায়, তুমি লেওরা পিছন দিয়ে ভাগবা। ঠিক বলেছো। লাজুদা লাজুদা তুমি আমার বিচি ধরে কেন টানছো? ইরি লেওড়া, মনে হচ্ছে লাজুদার লেবু আর লঙ্কা শেষ হয়ে গেছে, তাই আমার লঙ্কাটা টুকুস করে ছিঁড়ে দিয়ে দিতে চাইছে বানা। দাঁড়ানো রিক্স সালা, আমার কাছে লেবু লঙ্কা নেই গো দাদু, আমার কাছে হোয়াইট সস আছে। তোমরা সবাই একটু চোখটা বন্ধ করো, 100 করে পরোটার উপরে আমি গার্নিশিং করে দিচ্ছি হোয়াইট সসের। এগুলা হচ্ছে সব কানাচোদা ব্লগার কলকাতার ভাই। কত টাকার পার্সেল যাচ্ছে, সামনে দাঁড়া দাঁড়া ভিডিও করছে, তাও বলছে কত টাকার পার্সেল যাচ্ছে। আরে বলছি কানাগুলা তোর সামনেই তো টাকাটা দিবে, তাও আবার জিজ্ঞাসা করার কি বাল আছে? আর দেখিস না পাতলা পায়খানা গুলো একটু পিছন দিকে সরে থাকতে পারিস না তোরা? পাতলা পায়খানা গুলো যখন লাগবে শরীরে ভালো লাগবে বল ভাই? देखा आपने लापरवाही का नतीजा है। 10 পিস খেতে পারো, পুরো এটা নিয়ে চলে যাও। রাজুদার কাজুদার মধ্যে কোনো তফাতই নাই। রাজুদার ওখানে যদি কোনো মেয়ে যায় তো খুব খুশি, কাজুদার এখানে যদি কোনো মেয়ে আসে তো গামলা ধরে দিয়ে দিচ্ছে বাল। দাদা কত টাকার পার্সেল যাচ্ছে? সব শালা পাগল ব্লগার কাজুদার দোকানেই গেছে ভাই, ওইখানে পার্সেল যাচ্ছে না, বলছি ওটা পাতলা গু যাচ্ছে, পাতলা গু। সরে থাকো না হলে তোমার মুখে পড়বে। শুনছি তুমি নাকি বিয়ে করছো। পরোটা বিক্রি করতে করতে এমন ভাইরাল হয়ে গেল, এখন শালা বউর সাথে রিলস ভিডিও বানাইলেই বলে টাকা ঢুকে বাল। এদিকে রাজুদার ম্যানেজার কাজুদা, ওদিকে গার ফেটে 4 হয়ে যাচ্ছে পাতলা পায়খানা বিক্রি করতে করতে। বলবো তোমার, আমাকে বলতে হবে না, ফুড ব্লগার গুলাকে বলো যারা তোমাকে ভাইরাল করে দিয়েছে। যাই শিয়ালদা স্টেশনে পরোটা বিক্রি করো, আর ফুড ব্লগার গুলো রিভিউ দিবে আর ফ্রিতে পরোটা খাবে। জানোই তো কেমন কুত্তা সুদার বাল এগুলা। একটি মেয়ে গল্প প্রেমী। না মানে আমি বলতে চাইছি যে বারবার করে হাতটা যে এরকম 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 করতেছে, মানে কোনো ডাক্তার কি বলেছে যে তোমাকে এরকম করে এক্সারসাইজ করতে? মনে হচ্ছে হাত পা জাম হয়ে গেছিল ভাই। তোমার বউকে বলতে পারো একটু হাত পা টিপে দিতে? শরীরটা তো দেখে দিন দিন প্রোটিন কমে যাচ্ছে, বিশ্বাস করো। আমার মনে হচ্ছে সব প্রোটিন তোমার বউ খাই নিচ্ছে। ভাইরাল রাজুদা পরোটার চক্করে পড়তে পড়তে রাজুদার শরীরে পরোটার অবস্থা হয়ে গেছে, এখন এত পাতলা হয়ে গেছে ছেলেটা, বিশ্বাস করো। বলছি রাজুদা বউকে বলে একটুখানি প্রোটিন আর একটু দুধ টুধ খাও। এই ভিডিওগুলো খালি মজার জন্য দেখবো, মজা নেবে, ভুলে যাবা, কেউ ওরা গায়ে লাগাবেন না। বাই বাই। আর এই ভিডিওটা কোনো ফুড ব্লগার বা কোনো দোকানদারকে উদ্দেশ্য করে করা হয়নি।